বাড়ি যাব বলে আমি সেজেছি। কেমন লাগছে আমাকে? এখন বাজে হচ্ছে 8:15। আমি মোটামুটি সেজে নিয়েছি। সবাই মোটামুটি করে চুল ফুল আঁচড়ে নিয়ে লোম আঁচড়ে নিয়ে বসে আছে। আমি দুদিকে ক্লিপ টিলিপ বেঁধেছি। এই আমার ক্লিপের সম্মান না, শুধু আমার না, বোনেরও আছে। তো এবার আমরা বেরিয়ে পড়লাম। হ্যাঁ, বেরিয়ে পড়েছি। এরকম গাড়ি করে যাচ্ছি, চারিদিকে এত সুন্দর লাল ফুল হয়ে আছে। অবশেষে আমরা হাওড়া ব্রিজে এসে পৌঁছালাম। না, এটা হাওড়া ব্রিজ না, এটা হচ্ছে দ্বিতীয় হুগলি সেতু। আমরা এই দিক দিয়েই যাই। তো দেখো কি সুন্দর চারিদিকটা, সকালের মনোরম পরিবেশ, সঙ্গে আমাদের হুড়োহুড়ি কুড়ুকুড়ি তো আছেই। বেশ ভালো লাগছে। ও, আমার পরিচয়টা দেওয়া হয়নি, আমি তোমাদের আদরের পেখম। আর এখানে পোতর দাদা আছে। পোতর দাদা তো আবার বাবার কোলে ছাড়া কোথাও যেতেই চায় না। ও তো কোলেই যাবে। আর এখানে আমি এই ড্রাইভার কাকুর পেছনে বসে বসে ওই দিকে জানলায় দেখার চেষ্টা করছি কি চারিদিকে হচ্ছে। আমি প্রতিবারই এরকম মুগ্ধ চোখে চারিদিক দেখি, আর সবাই ভাবে এই বোধহয় আমি প্রথম গাড়ি চাপলাম। তা না, আমি বারবারই গাড়ি চাপি আর বারবারই এরম করে চারিদিকে দেখি। বুনি এখানে গেম খেলায় মস্ত। পুকু ঘুমিয়ে গেছে, পুলটো ঘুমিয়ে গেছে। আমার দুটোকে কিন্তু ঘুম নেই। আমি একবার এদিকে যাচ্ছি, একবার ওদিকে যাচ্ছি, জানলা দিয়ে দেখছি, এই করে যাচ্ছি। বুনি কিন্তু মনে সুখে গেম খেলে যাচ্ছে। এই হচ্ছে আমাদের জার্নি। চারিদিকটা দেখো। ও বাবা, মা মা মা, কি সুন্দর একটা মন্দির গো, সাদা রঙের, পুরো আমার গায়ের কালার, কি ভালো দেখতে। এই দেখো ফুল গাছগুলো দেখো, বসন্তে ছোঁয়া লেগেছে প্রত্যেকটা গাছে। একদম লাল লাল হয়ে আছে ফুলগুলো গো, কি ভালো লাগছে। মাকে জিজ্ঞেস করলাম এইগুলো কি গাছ? মা বললো শিমুল তুলোর গাছ। আর কিছু গাছ আছে পলাশ গাছ। কি সুন্দর লাগছে জানো তো, আমার যে কি ভালো লাগছে। বসন্ত এসে গেছে। না, আমার জীবনে বসন্ত এখন আসে নাই। যাই হোক, আমার জীবনে বসন্ত আসে নাই বলে আমি চুপচাপ বসে পড়েছি। এখন আর দেখছি না। পোলোটো শোয়ার ধান্দা করছে। গেল, পোলোটো শুয়ে পড়লো। আমি একটু জানলা দিয়ে দেখি বসন্ত দেখা পাই কিনা, মানে আমার জীবনে আমার জীবনের বসন্ত। কই 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 চলে গেল বসন্ত, চলে গেল। না, ওটা লরি ছিল। দেখছো, আমি আবার লরিকে নিজের বসন্ত ভেবেছি। ধুর বাবা, এ বাবা, লোমগুলো সব চারিদিকে উঠছে রে, কি ফাঁসি না পড়ছে। অবশেষে আমরা চলে এসেছি হচ্ছে শক্তিগড়। ও, আমার মামার বাড়িটা কোথায় বলতো? আমার মামার বাড়িটা হচ্ছে বর্ধমান থেকেও খানিকটা যেতে হয়, ওই কাটোয়া লাইনের ওইদিকে পড়ে, বুঝলে তো। যাই হোক, শক্তিগড়ে মা আবার দুটো কিশোর লম্বা লম্বা নিয়েছে। কি গো মা এগুলো? কি বললে? ল্যাংচা। ও, এগুলো আমাদের খেতে নাই, মিথ্যি। তুই বাবা, এইসব মিথ্যে ফিথ্যি বলে না অনেক কিছুই আমাদের মা দেয় না, জানো তো। ভাল লাগে না, জানো, ভাল লাগে না। যাই হোক, আমরা এখন কাউ দেখেছি, সেই জন্য আমরা এখন উত্তেজিত। ও বাবা রে, কত কাউ রে চোখের সামনে। এগুলো এত কাউ কিন্তু আমরা দেখতেই পাই না। দেখো তো, আমরা কেমন ঝুঁকে পড়ে কাউ দেখছি। এই কাউ, এই কাউ, আমার বয়ফ্রেন্ড হবে রে কাউ। যাই হোক, তাও বয়ফ্রেন্ড হলো না। গাড়ি ছেড়ে দিয়েছে, চারিদিকে অনেক সবুজ। বাবা মা সবাই বলা বলে করছে আগে নাকি আরো সবুজ ছিল, এখন নাকি সেসব সবুজ কেটে অনেক বাড়ি ঘর সব হয়ে গেছে। মানুষজন খুব দুষ্টু হয়ে গেছে, জানো তো। সব গাছপালা কেটে দিচ্ছে আর খালি বড় বড় বাড়ি বানাচ্ছে। বাড়ি বানালেই হবে বলো? সব দিকটাই তো বজায় রাখতে হবে, না হলে আমাদের মতো পাখি পশুরা কোথায় যাবে। যাই হোক, বুনি কিন্তু হেব্বি সেজেছে। এই করতে করতে আমরা মামা বাড়ি চলে এসেছি। আমি আবার ঢুকে গেলাম ছুটি 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 ছুটি। এ পুটু তাড়াতাড়ি আয়, পুটু তাড়াতাড়ি আয়, বাথরুমটা দখল করতে হবে, তাড়াতাড়ি আয়, অনেক হচ্ছে, চেপে আছি। আয় পুটু 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 আয়। অবশেষে আমরা বাথরুমে পৌঁছে গেছি। এখন আমরা বাথরুমটা নিজের আয়ত্তে করব, মানে চারিদিকে বর্ডার লাইন, কেউ হলুদ লাইন, কেউ সাদা লাইন দিচ্ছে। তো আমিও তাদের মাঝখানেও দিয়েছি। তোমরা আমার লাইনটা খুলতে যেও না। এরকম করে আমরা কোথায় বাথরুমে নয়, মামার বাড়ি চলে এলাম।